এরপর সিয়া বলে, আমি তোমার প্রতিভা দেখে তোমাকে ইনভাইট করেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না তুমি মিথ্যাবাদী চোর। জং বাচ্চা মেয়েটির কাছ থেকে জোর করে কেড়ে জেট রকেটটি নিয়ে যায়। বাচ্চা মেয়েটি অনেক কান্না করে, বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন, তোমার পায়ে ধরছি, প্লিজ ওটা আমাকে ফিরিয়ে দাও। কারণ সিয়া জানে এটা তারই জেট রকেট, কারণ তারটা যে জংয়ের কাছে আছে সেটা সিয়া জানে না। বাচ্চা মেয়েটি তার পা জড়িয়ে ধরে বলছিল, আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, প্লিজ আমাকে কম্পিটিশনে গান গাইতে একটি সুযোগ দাও। এরপর সিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গান গাইবে, কিন্তু এই লকেট তুমি পাবে না। জং আবারও বাচ্চা মেয়েটিকে স্টেজ থেকে টেনে বাইরে বের করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই বাচ্চা মেয়েটি জংয়ের হাতে কামড় দিয়ে গান গাইতে শুরু করে, যে গান সিয়া আর রিয়ান মিলে একসঙ্গে লিখেছিল। গান শুনেই সিয়া থমকে দাঁড়ায়, কারণ এই গান সিয়া আর রিয়ান ছাড়া অন্য কেউ জানতো না। তাহলে বাচ্চা মেয়েটি কি করে এই গান গাইতেছিল? এরপর সিয়া গান শুনে বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে আসে, আর তার মনে পড়ে যায় পুরোনো দিনে রায়ানের সাথে সমস্ত স্মৃতি, কিভাবে সে এই গানটি লিখেছিল রায়ানের সঙ্গে। সিয়া স্টেজে উঠে চলে যায় বাচ্চা মেয়েটির কাছে, আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই গান তুমি কোথায় পেয়েছো, আর এই গানের সুর তোমাকে কে শিখালো? বাচ্চা মেয়েটি বলে, গানের সুর আর গান আমার বাবা শিখিয়েছে, আর আমি বাবার মুখে অনেক শুনেছি। এই গানটি আমার মা আর বাবা দুজন একসঙ্গে লিখেছে। হঠাৎ করেই সিয়ার মনে পড়ে যায় সিজারের পর রায়ান তাকে বলেছিল তাদের একটি কন্যা সন্তান হয়েছিল, সে মারা গিয়েছে। এটা শুনে সিয়া অনেক কষ্ট পায়। তাই সিয়া তার নিজের মেয়েকে চিনতে পারে না, সেভাবে হয়তোবা তার কোথাও ভুল হচ্ছে। এটা ভেবে সিয়া সেখান থেকে চলে যায়, কারণ সে জানে তার সন্তান জন্মের পরেই মারা গিয়েছে।